লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমাদের সামনে এখন কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পার্সন, এবং সে দুবাই থাকার কারণে কথার মাঝে মাঝে কয়েকটা ইংলিশও মারতাছে, এবং এইসব কারণে সে নিজেরে খুব স্মার্টও মনে করে। তোমাদের সেই ভাইটি আমাদের সামনে খুব স্মার্ট ভাবে বক্তব্য প্রদান করবেন। অবস্থা পোলাপাইন, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ওহ মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞাসা করতেছে কি অবস্থা পোলাপা। যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেরে খুবই কুল মনে করতেছে। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। উফ, কাম সারছে রে ভাই। ভাই দেখে আবার ইংলিশেও কথা বল। আই লাইক ইট, গোয়া মারছে রে। আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশে কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না না না, এইটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি তো একদমই ভুল কথা বলে ফেললেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকারও দরকার আছে, বাট টাকার সাথে সাথে একটা বেসিক নলেজ, কমন সেন্স এইগুলোরও দরকার আছে, যেটা আপনার মধ্যে নাই। এই জন্যই উচিত ছিল আপনার মতো খানকির পোলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডোম ইউজ করা, আর না হলে আপনার মতো খানকির পোলারে জন্ম দেওয়ার পর শিক্ষাটা প্রদান করা। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা, কিন্তু আপনি আগে যে একটা মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইজ, আপনাদেরকে আজ আমি একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন যে বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতাছে, তারপর দেখবেন যে হঠাৎ করে ওই ফকিন্নির বাচ্চার অনেক বড় বাল গজায় গেছে। এন্ড এরই একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজের এখন একটা অনেক বড় চ্যাটের বাল মনে করে। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে একটা বাল, বাট তুই কে? তুই আসলে কে ভাই? তুই যে এত বড় বড় ভাষণ মারতাছো, তুই যে এত বড় বড় কথা কইতাছো, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, চলো আমাদের অপু ভাইয়ের টিকটক হিস্টোরিটা একটু শুনে আসি। তুই হইলি সেই ফকিন্নির পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাই, কুত্তার পুটকির মতো চেয়ারডারে বানাইয়া ভ্যাবা করে হাসতি। তারপর তোরে নিয়ে পোত্তা হিরোন একটা রোস্ট ভিডিও বানাইলো, তুই হয়ে গেলি ভাইরাল। তোর জন্মটাই হয়েছে পোত্তা হিরোনের রোস্ট ভিডিওর মাধ্যমে। আবারও শুনে রাখ, তোর জন্মটাই হয়েছে পোত্তা হিরোনের রোস্ট ভিডিওর মাধ্যমে। তোরে 98% মানুষই চিনছে পোত্তা হিরোনের ওই ভিডিওটার জন্য। আমাদের এই ছাপড়ি অপু ভাই আরেকটা ছাপড়ি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করেও পুলিশের কাছে ধরা খাইছিল। এই হইলো তোর পরিচয়, আর তুই আরেকজন রেশা কইতাছস তুই আমার বাল। তোরে তোকে চুদেও না বাংলাদেশে, হালা বস্তি কোনানকার। তুই আমারে দেখা তোরে বাংলাদেশের কয়টা মানুষ রেসপেক্ট করে। সো আরেকজনরে নিয়ে কথা বলার আগে তুই যে কত বড় বাল ছিড়ি ওইটা আগে দেখ। তো গাইজ, এই প্রতিবন্ধী প্রাণীটারে নিয়ে আর কিছু বলতে চাই না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাব, আর রায়হান দা রোস্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।